আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের কুয়াশা ভরা সকাল, তাও গাছগুলোকে একটু পানি দিয়ে নিলাম। এই তো আমরা মামে রেডি। সকাল 7টার মধ্যেই আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম। আর আজকে ওকে ঘুম থেকে উঠাতে আমার কোনো এফোর্ট দিতে হয়নি। ঘুরতে যাওয়ার নাম শুনলে এভাবে উঠে যায়। সকাল 8টার মধ্যেই সূর্য মামার দেখা পেলাম, কিন্তু সিএনজিতে যাওয়ার কারণে অনেক বাতাস ছিল। আমাদের পৌঁছাতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগলো। অনেক বাতাস থাকার কারণে মেঘ একদম ঢেকে নিলাম। রাস্তার দুই পাশেই ছিল সরিষা ক্ষেত, আর সরিষা ফুলের ঘ্রাণ যেন রাস্তা জুড়ে ছিল। এই তো আমরা চলে এলাম। ওই যে দূরে ভাইয়াকে দেখা যাচ্ছে। আমাদেরকে ওয়েলকাম জানাতে চলে আসলো তারা। এই তো এখন ভাবি আমাদেরকে ঘরে নিয়ে যাচ্ছে। পরিবেশটা খুব মনোমুগ্ধকর। যাওয়ার সাথে সাথেই ভাবি আমাদেরকে খেজুরের রস খেতে দিল। ভাইয়া খুব ভোরবেলা গিয়ে খেজুরের রস পেড়ে রেখেছিল। বাই দ্য ওয়ে, আমরা গিয়েছিলাম রাজীব ভাইয়ের বোনের ছেলে মুসলমানিতে। যদি আমাদের বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আরও অনুষ্ঠান থাকার কারণে আমরা শুক্রবার সকালে গিয়েছিলাম। অনুষ্ঠানের সকালে যে খিচুড়িটা পরিবেশন করা হয় সেটা খুবই ইয়ামি হয়, আর এই খিচুড়িটা খুবই ইয়ামি ছিল। সকাল 7টায় বের হওয়াতে আমরা কেউ নাস্তা করে যাইনি, তাই আমরা সবার আগে খিচুড়িটা খেয়ে নিলাম। আমার বাচ্চাটা আমার জন্য লাল জবা নিয়ে আসছে। অলওয়েজ কোনো ফুল দেখলেই বলবে, মাম্মা এটা তোমার জন্য। বাচ্চারাও বুঝতে পারে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায়। এত খোলামেলা পরিবেশ পেয়ে আমার মেয়ে তো মহা খুশি। তাই তো এক দৌড়ে চলে গেল সরিষা ফুলের দিকে। গ্রামের পরিবেশ আর চোখ জোড়ানো সৌন্দর্য যেন মানুষের মনকে এক নিমিষে ভালো করে দেয়। সরিষা ফুলের সাথে আমরা কিছু ছবি আর ভিডিও করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি রাজীবের বোনের বাসায়, মানে আজকে যে বাসায় আয়োজন। ভাইয়াদের বাসা থেকে আপুদের বাসার দূরত্ব 10 মিনিটের। গিয়ে আমাদের রাজীব ভাইয়া খাবারের জন্য বসিয়ে দিল, আর ভাইয়া আমাদেরকে সার্ভ করছে। সবাই আমরা একসাথে খেতে বসে পড়লাম, আর ভাইয়া আমাদের আপ্যায়ন করছে। খাবারের সময় মেয়েটা খুব জ্বালাতন করেছে, ও কিছুই খাবে না, শুধু খেলবে। যদিও লাস্টে কিছুই খায়নি। এখন ভাইয়া আমাদেরকে দই সার্ভ করছে, ভাইয়াদের এখানের পাতানো দই। গ্রামে সাধারণত সবাইকে প্লেটে দইগুলো দেওয়া হয়, আর সবাই হাত দিয়ে খায়, মানে কোনো চামচ দেওয়া হয় না। খাবার শেষ করে আমরা একটু ঘুরতে চলে গেলাম। এই তো আমরা আইসক্রিম খাচ্ছি বাঁশবাগানে দাঁড়িয়ে। আইসক্রিমের সাথে যেটা দেখতে পাচ্ছেন সেটা অলওয়েজ আমার সাথে থাকে। আর এই তো বুড়িরা আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমওয়ালাও কিন্তু একটা লুক দিয়েছে। যার জন্য আজকের আয়োজন তাকে তো দেখাতে ভুলেই গিয়েছিলাম। এই তো কিউট বাচ্চাটার জন্য আজকের আয়োজন। আবার আমরা চলে যাচ্ছি সরিষা ক্ষেতে। তখন তো সবার একসাথে যাওয়া হয়নি, এখন আবার সবাই একসাথে চলে গেলাম সরিষা ফুলের সাথে ছবি তুলতে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। 1 কাপ ধোয়া ওঠা চা খেতে খেতে বাসায়। আল্লাহ হাফেজ।